জলাশয়ে ভরাটের গাড়ি ধরলেন খোদ মেয়র ফেরহাদ হাকিম। মাঝেরহাট ব্রিজের কাছে গাড়ি আটকে দিলেন ফেরহাদ হাকিম। মাঝেরহাট ব্রিজে নজরদারি রাখলে পরে জলাশয়ে ভরাট আটকানো যাবে এমনই বলেছেন ফেরহাদ হাকিম। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। তথাগত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। তথাগত, যখন মেয়র গাড়ি আটকালেন তখন কি বললেন এবং পুলিশ আধিকারিকের সঙ্গে তার কথাবার্তা চলছিল, কি হলো তখন? দেখো, জলাভূমি যে ভরাট হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, সেই জলাভূমি ভরাটের বিরুদ্ধে কিন্তু কলকাতা পৌরসভার বিরুদ্ধে ইতিমধ্যে সচেতনতা এবং একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ যখন তিনি যাচ্ছিলেন মাঝেরহাটের সেখানে তিনি দেখেন যে বেশ কিছু গাড়ি, অনেক গাড়ির নাম্বার প্লেট নেই, সেই সমস্ত গাড়ি নিয়ে কিন্তু রাবিশ নিয়ে বিভিন্ন জায়গায় জলাভূমি ভরাট করা হচ্ছে এমনই অভিযোগ তোলেন কলকাতার খোদ মেয়র। এবং তিনি তার যেটা অভিযোগ যে পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন এবং পুলিশ যাতে ব্যবস্থা নেয় সেই বিষয়ে কিন্তু পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন। এবং তিনি নিজে গাড়ি আটকানোর পাশাপাশি বেশ কিছু গাড়ির নাম্বার তিনি নোট করেছেন এবং সেই সমস্ত নাম্বার তিনি কলকাতা পুলিশ কমিশনারকে দেবেন। এবং তার যেটা বক্তব্য যে শুধু কলকাতা পুরসভা নয়, মানুষকে সচেতন হতে হবে এবং প্রশাসনকেও, পুলিশকেও আরও কঠোর হতে হবে জলাভূমি ভরাটের ক্ষেত্রে, যাতে ভরাট না হয় সেই বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, এমনই বার্তা দিয়েছেন কলকাতার মেয়র। ধন্যবাদ। এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, পুকুর ফিলাপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে, তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরনো রোগ সেটা আটকানো যাবে। কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি, যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টে, তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে যায়? গাড়িগুলো সব 15 বছরের পুরনো লরি, তার মধ্যে নাম্বারও নেই অর্ধেক। এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে করবে? ফেরহাদ হাকিম যখন এই কথা বলছেন তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। দেখুন, মেয়রের ঘুম অনেক দেরিতে ভেঙেছে। আপনারা যান কলকাতার ওয়ার্ডগুলোর ভেতরে, আপনারা 10 বছর আগের স্যাটেলাইট ছবি বের করুন আর বর্তমানে স্যাটেলাইট ছবি বের করুন, পরিষ্কার হয়ে যাবে চিত্র। সব জায়গায় জলাভূমি বন্ধ হয়েছে, শুধু কলকাতা নয়, আপনি কলকাতার বাইরে যান, যে কোনো জায়গায় দেখবেন জলাভূমি ভরাট করে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে আর তৃণমূল কংগ্রেসের নেতারা সেখান থেকে কাটমানি কামাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।